শুনছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছে, নিশ্চয়ই কেউ আছে, নইলে দরজা খুললো কি? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। কেউ আছেন বাড়িতে? হ্যালো হ্যালো, সায়রি, কি ব্যাপার? এরকম হুট করে ঢুকে পড়লি, কি খুঁজছিসটা কি? আমার ঘরে চাবি কোথায়? আমার ঘরের চাবিটা কোথায়? ওটা আমার দরকার, দাও আমাকে। কিসের চাবি? ওই ঘরটা না তোর না আমার, ওটা লীলা, সব লীলার। মম প্লিজ, তোমাদের এই সাংসারিক কুটকাচালের মধ্যে আমি নেই, আর আমি থাকতেও চাই না। ঘরের চাবিটা আমার দরকার, ওটা আমার লাগবে, ওটা আমাকে দাও। ঘরেতে আমার নাচের ড্রেস রয়েছে, ঘুঙুর রয়েছে, সামনে কম্পিটিশন, ওগুলো আমার লাগবে। মম, ওকে প্র্যাকটিস করতে হবে। আর আমার মম আমাকে কেয়ার করতে না পারে, কিন্তু আমাকে কেয়ার করার লোকের না অভাব নেই। আমার মামিমণি আমাকে কেয়ার করে, বুঝেছো? বেশ তো, তাহলে আমার কাছে এসেছো কেন? তার কাছে যা না, চাবি চাও, ঘর খুলে দেবে। দেবেই তো, হ্যাঁ দেবেই তো, 100 বার দেবে। সে তো আর তোমার মতো নয় যে মেয়েকে সহ্য করতে পারে না, মেয়ের ভালো দেখতে পারে না। সায়রি, আমি এত কষ্ট করে তোকে মানুষ করেছি, বড় করেছি, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারছিস? কষ্ট? কিসের কষ্ট মম? তুমি আমার জন্য কি কষ্ট করেছো? ভাই আর ভাইয়ের বউয়ের পয়সায় ফুটানি মেরে তুমি আমাকে বড় করেছো। আমার জন্য তোমার কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, কত টাকা? সায়রি, এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলাম। শোনো মম, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি। তুমি যতদিন না আমাকে বলছো ওই বব লোকটিকে, ততদিন আমি তোমাকে কিছুতেই মা বলে ডাকবো না। সায়রি, ডাকবো না, আমি কিছুতেই ডাকবো না তোমাকে মা বলে, কিছুতেই না। আর আর তুমি যদি ভাইয়ার বিয়েতে যাও, তাহলে আমি যাব না। সায়রি, তো মাথাটা খারাপ হয়ে গেছে রে। মায়ের সঙ্গে কি এরকম ব্যবহার করে? তুই হ্যাঁ করে, এরকমই ব্যবহার করে। তোমাকে তুমি পরিষ্কার করে বলে দিলাম, তুমি যদি ভাইয়ার বিয়েতে যাও, তাহলে আমি যাব না, যাব না, যাব না, যাব না, কিছুতেই যাব না। যাচ্ছি। সায়রি, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? ছাড়ো না, তুই আমাকে বল কোথায় যাচ্ছিস? আমাকে ছাড়ো। আমার ডান্স কম্পিটিশন রয়েছে, আমাকে প্র্যাকটিস করতে হবে, জিতে দেখাতে হবে সবাইকে। তোমাকে দেখাতে হবে যে তুমি যেটা করতে পারোনি সেটা আমি করে দেখিয়েছি। নাচ বাংলা কম্পিটিশনে চ্যাম্পিয়ন আমি হব। হ্যাঁ, আমি হব, স্টার হব আমি। সবাই আমাকে চিনবে, সবাই আমার নাম জানবে, সবাই আমাকে। তখন না আমি তোমার পরিচয় কিছুতেই দেব না যে তুমি আমার মা। একটা সাধারণ হোটেলের ফার্স্ট সিঙ্গার। সায়রি, আমার কথা শোন। সায়রি, সায়রি, হ্যাঁ মা, বলুন। অভিষেক, তুমি কোথায়? আমি তো কাজে বেরোচ্ছি মা। কেন? সায়রি এসেছিল, আমাকে যা নয় তাই বলে অপমান করে গেল, আমাকে বলে গেল মা বলে কোনোদিন ডাকবে না আমাকে। আমি আমি বুঝি মা, আপনার কষ্টটা বুঝি, আপনি কষ্ট পাচ্ছেন সেটাও বুঝতে পারছি, কিন্তু ওর দিকটাও ভেবে দেখুন একবার। নাচ বাংলা অনুষ্ঠানে আপনি ওকে আশীর্বাদটাও করেননি, আর তাছাড়া ওর মুখে একটা নাম শুনছিলাম মা। কার নাম? বব। বব কে মা? অভিষেক, তুমি আমার জামাই, তোমার অধিকারের একটা সীমা আছে, হ্যাঁ, সেটা প্লিজ লঙ্ঘন করো না। আমি রাখছি। আমার দরকার
নেই, আমার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কাউকে কাউকে দরকার নেই আমার। তুইও বললি, আমিও হুট করে যশোকে বলে দিলাম ফোন করে এই আইবুড়ো ভাতের কথা। দেখিস বাবা, এতে কোনো হিতে বিপরীত হবে না তো? কি রে তোর দিদি? দিঘি দিঘি দিদি, হ্যাঁ, ও তো আসছে আইবুড়ো ভাত খেতে। কোনো উল্টো কিছু হবে না তো? দিদুন, উল্টো কিছু কেন হবে? ওদিক তো প্রিয় মানুষ ওর দিদি। তুই বুঝতে পারছিস না অন্না? দিদিকে দেখে ওর যদি চোখে জল আসে, ওর যদি হাত কেঁপে যায়, হ্যাঁ, আর যদি দিদিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তখন তখন তো ও ধরা পড়ে যাবে। এদিকে পুলিশি তদন্ত চলছে। অর্জুন সেন তো বলেই দিয়েছে আবেগ প্রবণ হয়ে কোনো রকম ভুলচুক না করতে। দিদুন, বৌদি কোনো রকম ভুল করবে না। ও পাথর হয়ে গেছে। আমাদের এই বঙ্গদেশে বউরা সব কিছু সহ্য করতে করতে পাথর হয়ে যায়। বৌদি তো সেটা ভালো করেই জানে, তাই তো বৌদি? দিদুন বলছে তোমার দিদিকে তুমি দেখে কাঁদবে না তো? তাকে জড়িয়ে ধরতে চাইবে না তো? দিদুনও বলছে ওর দিদিকে দেখে ওর চোখে জল আসবে না, ও সব সহ্য করে নেবে। ওরা মনে হয় এসে গেছে। হ্যাঁ। আসছি দিদি। এই যে দেখ, দেখিস বাবা, কোনো রকম গোলমাল যেন না হয়, তাহলে কিন্তু খুব বিপদ হবে। একদম উল্টো পাল্টা হলে খুব বিপদ হবে। দিদুন, থাক মা থাক, ভালো থেকো। ও তমসা ঠাকুর। কি বললো রে? ও বলছে ও কোথা থেকে এই ভাষাগুলো শিখেছে। ও কি বললো? ও বলছে ওর এক বোন আছে যে কথা বলতে পারে না, শুনতে পায় না, তার জন্যই ও এই ভাষাগুলো শিখেছে। যাকে যাকে, এই শোন না, অনেক বেলা হয়ে গেছে, এবার ওকে খেতে দে, খেয়ে দে পাঠিয়ে দে। ভাগ্যি ভালো কেউ এই বাড়িতে আসেনি ওর সঙ্গে। কিসের ভাগ্য ভালো, ভালো দিদা? রঞ্জু, ভাবলে কি করে দিঘি আসবে আর রঞ্জু আসবে না? আর আমিও চলে এলাম ওদের সাথে। থাক থাক, খুব ভালো করেছো। কি রে, কেমন আছিস? ভালো আছি। সো তমসা ঠাকুর শেষে এই বাড়িতে আশ্রয় জুটলো? না না, ও আশ্রিতা কেন হবে? ওকে আমি ইনভাইট করেছি। আসলে ওকে দেখতে একদম ঝিলের মতো। ঝিলের মতো না ঝিল? ছোটদা, এসব কি বলছিস তুই? ঝিল হলে কিন্তু ডিচকে। তুই কি বলতে চাইছিস? কিছু না। তমসা, খাবারটা নিয়ে এসো।
বালুদা, তোমাদের এই তমসা ঠাকুর বড়ই অসভ্য। আফটার অল তোমাদের বাড়িতে গেস্ট এসেছে, তার উপর রিলেটিভ। কি অর্ণা, রিলেটিভ তো? হ্যাঁ, রিলেটিভ তো বটেই। এই জানো না, ওদের জন্য শরবত নিয়ে আয়। না, শরবত না, একেবারে মেন কোর্সে ঢুক। আগে লাঞ্চটা করি, হেব্বি খিদে পেয়েছে। বাই দ্য ওয়ে, এই অ্যারেঞ্জমেন্টটা কি শুধু আমার হবু বউয়ের জন্য না আমাদের জন্য? না না, তোমাদের সকলের জন্যই আছে। তবে আগে আইবুড়ো ভাতটা দিয়ে খাইয়ে দিই, তারপরে তোমাদের সবাইকে দেবো। তুমি যেমন বলো ভালো দিদা। হ্যাঁ মম, বলো। কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ মম, সব ঠিক আছে। শোন রঞ্জু, চোখ কান খুলে রাখবি। ওই মহিলাকে কিন্তু আমি একদম বিশ্বাস করি না। যে কোনো মুহূর্তে উনি আমাদের ক্ষতি করতে পারেন, বুঝলি? এই দেখি কোথায় আছে, দেখিস দিঘিকে যেন কোনো মতে জপিয়ে ফেলতে না পারে। ও হলো আমাদের সবচেয়ে বড় বুড়ে। সামনে কোর্ট কেস রঞ্জু, দিঘিকে ভুলেও হাতছাড়া করবি না। তুমি কিচ্ছু ভেবো না মন। লীলা ফোন করেছে, ভয় পাচ্ছে আমাকে তো। হ্যালো লীলা, হ্যাঁ তুমি একদম চিন্তা করো না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলের হবু বউ সবাই এখানে সুস্থ আছে, আর সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরবে। এইটুকুন বিশ্বাস আমার উপর রাখতে পারো। আপনাকে আমি বিশ্বাস করি না। এখানটা নিয়ে I just can't live without you. I just can't stay without you. I just wanna say that I love you. তোর অবুঝ গানা ঝাঁকাশ, অভিমান আদুরে উদাস, তোর পালকি পালকি দেয়ালা, মন খিড়কি খোলা যায় না, তোকে ছাড়া থাকা যায় না, তোকে ছাড়া থাকা যায় না, তোকে ছাড়া থাকা যায় না। স্নেহা, তমসাকে দেখে মনে হচ্ছে না যে ও
ও খুব আপন কাউকে খাওয়াচ্ছে। এই রে, এই মেয়েটা মাটি করবে। বারবার বললাম আবেগপ্রবণ না হতে। যদি ও তমসা না হয়, ঝিল হয়, তাহলে ওকে বাঁচতে দেওয়া যাবে না। তাহলে বুঝবো প্ল্যান করছে। কাকাই আর সঞ্জুকে আইবি ডিপার্টমেন্ট থেকে ডেকে পাঠিয়েছিল। চক্করটা কি বুঝতে পারছি না। এই এই শুনুন, আপনি কাঁদছেন নাকি? এদিকে এদিকে তাকান, আপনি কাঁদছেন? ও, আমি ভাবলাম আপনি কাঁদছেন। কাঁদবেন না, কাঁদলে মনে একটা খটকা লাগে। অবশ্য খটকাটা রয়ে গেছে। বাই দ্য ওয়ে, আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বিয়েতে যাবেন কিন্তু? নিশ্চয়ই যাবে, কেন যাবে না? আচ্ছা, আমার বউকে তো গিফট দিলেন, তা আমার জন্য কি গিফট আছে? রঞ্জুদার গিফটটা। আচ্ছা, উনি কোনো কথা বলছেন না কেন? আশ্চর্য। এই রঞ্জু, মেয়েদের অন্দরমহলে হুটহাট করে ঢুকতে নেই, এটুকু সহবত নিশ্চয়ই তুমি শিখেছো। আচ্ছা, ভালো দিদার আবার অন্দরমহল কিসের? নাতি তো সব ঘরে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভালো দিদার ঘরে তুমি যখন তখন যেতে পারো, কিন্তু একটা মেয়ের ঘরে চট করে ঢুকতে নেই। রঞ্জুদা, দেখছি তো তোমার গিফটের জন্য তর্স হয়েছে না। তা ঠিক, সুন্দরী মহিলার হাত থেকে গিফট তো। সুন্দরী মহিলা বলছো কেন? ও তো তোমার শালি হতে চলেছে। শালি মানে? শালি মানে আধিকার বালি। গিফট? ঘুঙুর? ঘুঙুর গিফট করছে? ঘুঙুর দিয়ে আমাকে অপমান করছেন? না না, আসলে বাসরে শালির সাথে নাচতে হবে তো, শালিও নাচবে তুইও নাচবি। ড্যাম ইট! ভালো দিদা, তুমি মজা করছো করো, কিন্তু এক মাঘে কিন্তু শীত যায় না। আমি এই তমসাকে এই ঘুঙুর পরিয়ে বাসর ঘরে নাচাবো, আর সবাই দেখবে যে আমার নতুন শালি নাকি বাইজি। ছোটা, এসব কি হচ্ছে? উনি সম্পর্কে ভালো দিদার একটা সত্যি কথা বলবেন? এই হারটা আপনাকে কে দিয়েছিল? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। কোন হারের কথা বলছো তুমি? সেদিন ড্যাড এই ডায়মন্ডের হারটা দাদাভাইকে পাঠিয়ে বলেছিল দাদাভাই যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে এই হারটা দিতে। আর সেই দিন আমি এই হারটা ওর গলায় দেখেছিলাম। তার মানে কি ধরে নেব তমসা ঠাকুরের সাথে বড়দার কোনো অবৈধ সম্পর্ক আছে? মিস তমসা ঠাকুর, একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়ির বউ হওয়ার চেষ্টা করবেন না। এটা তো মাথায় আসেনি। এই, আপনি কি আমাদের বাড়ির বউ হয়ে ঢোকার চেষ্টা করছেন? ডোন্ট ট্রাই ইট। আমি হতে দেব না। আমি ঝিল বৌদিকে আজও ভালোবাসি, আর বড়দাও ঝিল বৌদিকে ভালোবাসে। তাহলে সঞ্জু ওকে হারটা দিল কেন? ভালো দিদা, একটা কথা শুনে রাখো, তোমরা ভুলেও কোনো প্ল্যান করো না যে তমসা ঠাকুরকে ওই বাড়ির বউ করে পাঠাবে। বড়দার পাশে শুধু ঝিল বৌদিকেই মানায়, আর কাউকে নয়। যদি তাই হয়ে থাকে
তাহলে তোরা ঝিল বৌদিকে মারলি কেন? আমরা মারিনি। তোদের বাড়ির কেউ মেরেছে? যদি এটা সত্যি হয় তাহলে সবার আগে কোর্টে আমি যাব। এই ডায়লগ ছাড়, এটা টাকার অনেক বড় খেলা। ভালো দিদা, এই মেয়েকে ও বাড়িতে বউ করে পাঠানোর চেষ্টা করো না। হ্যালো মম। সব ঠিক আছে? মম, এই বাড়ি থেকে আমাকে ঘুঙুর গিফট করেছে। কি? হ্যাঁ মম, ঘুঙুর দিয়েছে, ভালোবেসে নিয়েছি। এত বড় সাহস! তোকে ঘুঙুর দিয়ে অপমান করেছে? কে দিয়েছে? সুনেত্রা দেবী? না মম, তমসা ঠাকুর। তবে আমিও বলেছি, এই ঘুঙুর পরিয়ে তমসা ঠাকুরকে বাসর ঘরে নাচাবো, মুজিরা করাবো। এই না হলে তুই আমার ছেলে। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আয়, আমি অপেক্ষা করছি।